হ্যালো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমরা অনেকেই আছি যারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করি অথবা টিউটোরিয়াল ভিডিও বানাই এবং স্ক্রিন রেকর্ড করে ভিডিও করার সময় আমাদের অনেক সময় দেখবেন কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু জুম ইন করে দেখানোর প্রয়োজন পড়ে। কাজটি আপনারা অনেকেই হয়তো উইন্ডোজের ডিফল্ট ম্যাগনিফাই গ্লাস দিয়ে করেন, কিন্তু আপনারা যারা ওবিএস স্টুডিও ইউজ করে স্ক্রিন রেকর্ডিং করেন তারা দেখবেন উইন্ডোজের যে ডিফল্ট ম্যাগনিফাই জুমটা আছে এটা কিন্তু ওবিএস স্টুডিওতে কাজ করে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই কাজটি আপনি ফিল্মোরা দিয়ে খুব সহজেই করতে পারবেন। তো আর কথা না বলে চলুন দেখে ফেলি কিভাবে আপনি ফিল্মোরা দিয়ে খুব ইজিলি স্ক্রিন রেকর্ড ভিডিওর স্পেসিফিক জায়গায় জুম ইন জুম আউট করে দেখাতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফিল্মোরা ওপেন করে রেখেছি। এখন এখানে আমি একটি ভিডিও ইম্পোর্ট করে নেব। এবার ভিডিওটি আমি টাইমলাইনে অ্যাড করে দিচ্ছি। এবার এখানে দেখুন আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ড করার সময় সাধারণত 5টি জায়গায় জুম ইন করতে হয়। যেমন ধরেন টপ লেফট, বটম লেফট, এরপরে হচ্ছে আমাদের সেন্টারে জুম করার প্রয়োজন পড়ে, এরপরে হচ্ছে বটম রাইট এবং টপ রাইট। এই 5টি জায়গায় সাধারণত আমাদের জুম ইন করার প্রয়োজন পড়ে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু ভিডিওতে এখানে 5টি জায়গায় টাইপিং করে রেখেছি। তো এখন ধরেন আমি যখন এখানে টপ লেফট লিখব তখন আমাকে এখানে জুম ইন করে দেখাবে, এবং একইভাবে আমি যখন নিচে বটম লেফট লিখব তখন আমাকে বটম লেফটে জুম ইন করে দেখাবে। তো চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমে আমরা টপ লেফটে জুম ইন করব। তো আমি টাইপিংটা শুরু হওয়ার আগে নিয়ে যাচ্ছি। ধরেন আমার টাইপিং শুরু হবে এবং জুম ইন করে দেখাবে। এরপরে দেখুন এখানে অ্যানিমেশন, এখানে যাবেন। এরপর কাস্টমাইজ, এখান থেকে হচ্ছে আপনাদের জুম ইন করার জন্য একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। তো আমি একটা কি ফ্রেম অ্যাড করলাম। এরপর আপনারা এটা একটু সরিয়ে কাছাকাছি রাখবেন, তাহলে জুমটা একটু ফাস্ট হবে। এরপর এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিবেন। এরপরে সেকেন্ড যে কি ফ্রেমটা অ্যাড হয়েছে এই কি ফ্রেমে আপনারা এখানে কাস্টমাইজ করবেন। এবং একটি কথা বলে রাখি, প্রথমে যে আপনারা যে কি ফ্রেমটা অ্যাড করেছেন এটা কিন্তু কাস্টমাইজ করবেন না, পরবর্তীতে যেই কি ফ্রেমটা অ্যাড করবেন ওইটা কাস্টমাইজ করবেন। তো এখানে আপনি যতটুকু জুম ইন করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। যেমন ধরেন আমি চাচ্ছি 190% জুম ইন হবে। এবার দেখুন 190% কিন্তু জুম ইন হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন পজিশন আছে, পজিশন থেকে আপনাদের XY সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকেও করতে পারেন অথবা স্ক্রিনে গিয়ে আপনারা ড্র্যাগ করেও এভাবে করতে পারেন। তো এভাবে করাটাই সুবিধা আমি মনে করি। এরপরে দেখুন এই যে দাগটা যে আছে এই দাগের সাথে সাথে আপনারা এটা লাগিয়ে দিবেন। এরপর আপনি যতটুকু জুম ইন রাখতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে দেবেন এখান থেকে। ধরেন আমি এতটুকু রাখতে চাচ্ছি। এরপর এখানে আপনারা আরেকটা কি ফ্রেম অ্যাড করবেন। তো এখানে যে বিষয়টা হলো, এখানে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত কিন্তু আমাদের জুম ইন দেখাবে। এরপর আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করব এবং সেখানে আমাদের জুম আউটটা দিয়ে দেব। তো আমি অ্যাড করে নিচ্ছি আরেকটা, এবং এই কি ফ্রেমে আপনারা এখান থেকে সব কিছু রিসেট করে দেবেন, মানে স্ক্রিনটা আগের মতো নর্মাল করে দেবেন। দেখুন আমি করে দিচ্ছি। ওকে, আমাদের টপ লেফটের কাজ কিন্তু কমপ্লিট। এভাবে আমি পরের গুলাও করে নিচ্ছি, দেখতে থাকুন। আমি সবগুলোই এখানে 190% দিয়ে দিচ্ছি। এরপর বটম লেফটে যদি আপনারা জুম করতে চান তাহলে এখান থেকে আপনারা বটম লেফটে গিয়ে স্ক্রিনটা সেট করে দেবেন। এরপর আপনারা আগের মতোই যতটুক জুমে রাখতে চাচ্ছেন ততটুক এখান থেকে সিলেক্ট করে দেবেন। এভাবে আমি সবগুলাই করে নিচ্ছি।
ওকে, আমাদের রেকর্ডিংয়ের 5টা পজিশনেই কিন্তু জুম ইন জুম আউট সেট করা শেষ। এবার দেখুন আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। আচ্ছা, আসলে প্রিভিউতে ভিডিও কোয়ালিটিটা এত খারাপ আসতেছে যে এক্সপোর্ট করতে বাধ্য হলাম। তো আমি কুইকলি ভিডিওটা এক্সপোর্ট করে আপনাদের দেখাচ্ছি। ওকে, আমাদের এক্সপোর্ট কমপ্লিট। চলুন এবার দেখি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের জুম ইন জুম আউটটা কাজ করছে। তো দেখে ফেললেন, খুব সহজেই কিন্তু ফিল্মোরা দিয়ে কাজটি করে ফেলা যায়। আশা করি ফিল্মোরার এই ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।